এই রোগী, আপনার নামটা বলুন। শাহানা বেগম। বয়স কত? 60। এই 60 বছর শাহানা বেগমের সমস্যা কি? আপনার ঘুম বেশি। ঘুম বেশি। এই হচ্ছে রোগীটার প্রচণ্ড ঘুম, অতিরিক্ত ঘুম, অর্থাৎ দিনের বেলা যেখানে বসে সেখানে ঘুমিয়ে পড়ে যায়, জি। রান্না করতে করতে হাঁটতে হাঁটতে ঘুমিয়ে যান, ঘুমে যাই। এবং প্রচুর ঘুম। প্রচুর ঘুম ঠিক। হ্যাঁ, হ্যাঁ। এই ঘুমে আপনার আর কি হয়, কাজের সময় কাজ করতে করতে ঘুমাই যান, হ্যাঁ। রান্নাঘরেও পইরা যান পইরা ঘুমাইতে যান। ঘুমাইতে, এত ঘুম আপনার। জি। আর কি, আর কেমন ঘুমটা বলুন? না রাতে ঘুম। রাত্রেও ঘুম? হ্যাঁ। আপনি যেখানে বসেন এখানেই ঘুম? হ্যাঁ, নামাজটা বলছি 2 জায়গা হচ্ছে না 4 জায়গা হচ্ছে, আর মনে নাই ঘুম সরিয়ে গেছে। এই ঘুম চলে আসছে। হ্যাঁ, এই ঘুমের মধ্যে কেমন নাক ডাকে বলুন? নাক বেশি ডাকে। কেমন ডাকে একটু উদাহরণ দেন। মানে যে গরু জব করলে যে ডাক্তার শোনা যায় এরকম। হ্যাঁ, গরু ডাকলে যেভাবে মনে হয় গরু জবাই করলে যেমন খ খ করে এরকম ডাক্তার দেয়। এরকম ডাক, এরকম হয়। ঠিক আছে, বেশি প্রচুর নাক ডাকে, গলা ডাকে, মনে হয় যেন পাশের ঘরের তারারও ঘুম ভেঙে যায়, পাশে কেউ ঘুমাইতে পারে না ওনার নাক ডাকার জন্য। নাক ডাকার জন্য। তো এই যে রুগীটা ঘুমের মধ্যে কথা বলে, আচ্ছা আপনি তো আর জানেন না গুনে। আচ্ছা, উনিকে যখন ঘুমের মধ্যে নাক ডাকলে আপনি ওনাকে ধাক্কা দিন, তখন উনি কি বলে? ধাক্কা দিলে মানে বলে যে আমি তো কিছু বলি নাই। একটা পিকুলিয়ার লক্ষণ। এই লক্ষণটা একটা ওষুধকে নির্দেশন করে, অর্থাৎ রুগীকে যখন ঘুমের মধ্যে ধাক্কা দেওয়া হয়, তাকে নাক ডাকা বন্ধ করার জন্য বা কথা বলা বন্ধ করার জন্য উনি বলে যে না না আমি ঠিক আছি, আমি তো ঘুমাই নেই, এরকম কথা বলে। জি বলে যে আমি ঘুমাই নেই, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, এরকম বলে। এই যে একটা নির্দিষ্ট ওষুধের লক্ষণ। যাই হোক, এই বলে যে আমি ঘুমাইনি, আমি ঠিক আছি, এমন কথা বলে। তো ওনার ওজন হচ্ছে 107 কেজি 200 গ্রাম। তা আমি বলছিলাম তাদের এলাকার মধ্যে ওই যে কি বলে এটাকে, মুখ লাগানো মানুষ। কি লাগানো মানুষ? মুখ লাগানো। মুখ লাগানো মানুষের অভাব, যারা ছিল তারা নাকি মরে গেছে আগে। জি। তো আমি চাই যে ওনার মুখ লাগানোর জন্য ওনাকে নাকি মুখ লাগায় ক্যারেন দিয়ে নিতে হবে। কি করতে হবে? কেরান দিলে যাবে। কি দিয়ে নিতে হবে? আর কেরান দিলে যেমন লাগবে কবরে। হ্যাঁ, কবরে ক্যারান দিয়ে নিতে হবে, কি নিতে হবে এগুলো, তারপরও মুখ লাগে না। না। আচ্ছা ঠিক আছে, এখন আপনার ভাত, আলু, রুটি, চিনি, তেল, মাংস এগুলো খাবেন না, খেলেও খুব কম খাবেন। আর অন্যান্য ডিম, দুধ, মাছ, তরকারি, ফল ফ্রুট, শাক সবজি এগুলো খুব বেশি খাবেন। ঠিক আছে, আপনার একটা বাত ব্যথা আছে, অর্থাৎ ওনার ওজনের কারণে 2 হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, এবং ওনার পাঁজরের হাড় বেঁকে যায়। এই জায়গার হাড়গুলো, বুকের তলে এই জায়গাটা এই হাড়গুলো বেঁকে যায়, একটা হাড়ের উপর একটা। কইতে মারি না, এটা বাঙ্গিয়া আবার রাখুন সরে গেছে এখানে বাঙ্গিয়া এটা উলুড্ডি উড়ে রাখুন কথা। তো ওনার ওজনের কারণে উনি প্রচণ্ড এই ব্যথা বেদনায় ভুগতেছে, এবং কাজ করলে হাঁটলে ব্যথাটা বেড়ে যায়, এবং টিপলে গরম সেকে একটু আরাম হয়। একটা শ্বাসকষ্টের সমস্যা আছে আপনার 2-3 বছর। ঠিক আছে, রাত্রে শুইলে শ্বাসকষ্টটা বেড়ে যায়। আপনার শ্বাসকষ্টটা কিসে বাড়ে? শুনলে আর আর দূরে কাম করলে, আর কুয়ারি কাছারি কি করলে কমে শ্বাসকষ্টটা? আপনি বলছিলেন, বলুন। মানে বসলে কিছুক্ষণ যদি বসে থাকে তখন আস্তে মানে নিরলে বন্ধ থাকে, আর মানে ওঠে না। শুইলে শ্বাসকষ্ট বেড়ে শুলে যায়, বাড়ে। হ্যাঁ, আর শুলে শোয়া বাড়ে। থেকে উঠে বসলে ভালো থাকে, শ্বাসকষ্ট ভালো থাকে। ওনার একটা কাশি আছে, এই কাশিটা রাত্রে শুইলে বাড়ে এবং উঠে বসলে কমে যায়। আপনার চুলকানি আছে 4-5 বছরের, করোনার ভ্যাকসিন দেওয়ার পর থেকে আপনার চুলকানি হচ্ছে পুরো শরীরে, এবং রক্ত বের হয়। ওনার ফ্যামিলি হিস্টোরিতে পাওয়া গেল ওনার বাবা কলেরায় মারা গেছে, আলসারে মারা গেছে, ওনার মার ক্যান্সার ছিল, ওনার স্বামীরও ব্লাড ক্যান্সার ছিল। তো বংশে চর্মরোগ, বাত ব্যথা আছে, চুলকানি আছে, পিপাসা বেশি 4-5 লিটার, ক্ষুধাও বেশি, পায়খানা ক্লিয়ার হয় না, 2-1 দিন পর পর হয়, প্রস্রাবটা একটু ঘন ঘন হয়, রাতের বেলা 3-4 বার হয়, আর দিনে 2 বেলা স্বপ্নে মরা লাশ, মরা মানুষ উপর থেকে পড়ে যেতে দেখি, চমকিয়ে উঠে, মাছ দেখি, ঘাম বেশি,
বলুন, আপনার ঘাম ঘাম বেশি, বেশি। গায়ে মাছি বসে, হ্যাঁ ঘাম বেশি, মাছি বইয়ে ঘাম। আপনার গরম বেশি না শীত বেশি? আমার গরম বেশি। গরম সহ্য করতে পারেন না, না, আপনার রাগ বেশি, রাগ বেশি। এবং উনি কথা বলে একটু বেশি, ভয় আছে। তবে ওনার সবচেয়ে পছন্দ দধি, মিষ্টি চিনি জাতীয় খাবার পছন্দ, লবণ ফার্স্ট গ্রেড পছন্দ, তিতা ঝাল পছন্দ। তো আমরা তাকে প্রেসক্রাইব করছি ওপিয়াম প্রেসক্রাইব করছি। আশা করি উনি অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন, তবে যেই কদিন লাগে ওষুধটা খাবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য।